আহা, না গোর আমার, তুমি একা যাচ্ছ ফ্ল্যাটে চাকুর কাজ করতে, আর আমি সেখানে নিমন্ত্রিতই হলাম না, আর আমি কিনা তোমাকে হেল্প করতে যাবো? দেখ, আমি ওসব পারবো না। তুই আমাকে বলেছিলি তোর প্ল্যান মতো আমি তোকে হেল্প করছি, ব্যাস এইটুকুই। আচ্ছা ঠিক আছে, চল। উজ্জ্বল বসে রয়েছে। গাড়িটা স্টার্ট করলো মুক্তা। তীর বেগে গাড়ি ছুটে চলল দক্ষিণ কলকাতার উদ্দেশ্যে। সেখানেই একটা ফ্ল্যাটে। এখন ঘড়িতে প্রায় সন্ধে 7টা বাজে। ওদের পৌঁছাতে 45 মিনিট সময় লাগবে। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো আর কথাই নেই। এই সময়টায় বিনা ফ্ল্যাটে থাকে না। এখন না গেলে অসুবিধে হয়ে যেতে পারে। ওরা যখন পৌঁছলো তখন ঘড়িতে 8টা 15 বাজে। বিনার অফিস থেকে আসার সময় রাত 9:15। আর কিছুক্ষণের মধ্যে না পৌঁছাতে পারলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। কিরে, কেকটা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, কই দেখি। ইস, নে, যার জন্মদিনের জন্য পার্টি প্ল্যান তার জন্য কেকটাই তুই আনিসনি। কেক কোথায়? কেক আসলে আমার বাড়িতে। হ্যাঁ, ওটাকে নিয়ে এবার হাগু করতে ঢুকবি। এবার কি করব? বলছিস সামনেই তো দোকান আছে, ওটাও না হয় সবটা আমি অ্যারেঞ্জ করব, আর তুমি ফুটো মস্তান হয়ে বসে থাকবে। এমন করে কেন বলছিস? তোর ধমক খেতে আমার এমনিই ভয় করে। দেখ, শরীর কাঁপছে, বলে উজ্জ্বল। মুক্তা ওর গায়ে হাত দিয়ে বলে, তুই যে কি করে পিএইচডি করছিস, তাও কেমিক্যাল নিয়ে রিসার্চ করছিস, ছাতা আমার মাথায় ঢোকে না। তোর বাড়িতে কত বড় বড় অ্যাসিডের বোতল, শিশি, সত্যি মাঝে মধ্যে ইচ্ছে করে তোকে চুবিয়ে মারি। কি বললি? না, এমনি আর কি। চল। গাড়িটা আবার ঘোরাতে হয়। ফ্ল্যাটের পাশ থেকে বেরিয়ে একটা কেকের দোকানের সামনে লাল রঙের কেক কেনে মুক্তা। তার উপরে বিনার নামটা স্পষ্ট করে লেখা, আর সেখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে। উজ্জ্বল আজকে বিনাকে প্রপোজ করবে। ওদের সম্পর্কটা বছর 2-এর। বিনা কলকাতাতেই একটা কোম্পানিতে চাকরি করে। দেখতে শুনতে মন্দ না, তবে ডিভোর্সি। একটা সন্তান ছিল বছর 3-এর। বেশ কদিন ধরে বাচ্চাটা মিসিং। এতে বিনা আরও ভেঙে পড়েছে। ডিভোর্স হওয়ার পরপর ওর বেঁচে থাকার একটাই মাধ্যম ছিল। বাচ্চাটাকে অনেক খোঁজা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। মুক্তা, উজ্জ্বল এরা দুইজনই বিনার খুব কাছের বন্ধু। মুক্তা তো বিনাকে সেই ছোটবেলা থেকেই চেনে। উজ্জ্বলের